হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন 5:30 বাজে, প্রায় সন্ধ্যা হতে চললো। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাংস কাটতে বসে গেছি। তোমাদের দাদাভাই বাড়ি এসে থেকেই আমাকে বলছে একদিন বিরিয়ানি বানাও। বিয়ের আগে ওই বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি, তবে শ্বশুর বাড়িতেই আজ ফার্স্ট টাইম বানাচ্ছি। একটু নার্ভাস আছি, বুঝতেই পারছো। শ্বশুর বাড়িতে নতুন বউ একটা রেসিপি তৈরি করছে, বাই চান্স যদি ভালো না হয় একটু প্রেস্টিজের ব্যাপার, তাই না? তো চেষ্টা তো অবশ্যই করব সুন্দর করার। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো মাংসটা কাটা হয়ে গেলে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপর চালটাকেও ভিজিয়ে রেখেছি। এখন আমি তৈরি করছি বেরেস্তা। পেঁয়াজটাকে খুব সুন্দর স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে বেরেস্তাটা খুব সুন্দর ঝুরঝুরে হয়। এটা রিফাইন তেল দিয়েই করছি, তাহলে বেশ ভালো হবে। তো দেখো, বেরেস্তা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এরপর আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আমি আলুটা গোটা রাখিনি, মাঝখান থেকে কেটে দিয়েছি, যাতে আলুর মধ্যে সুন্দরভাবে নুন ঝাল ঠিকঠাক করে ঢোকে। আলু ভাজাও আমার হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। চালটাকে ওই 80% মতো সিদ্ধ করেছি। আর এদিকে রয়েছে বেরেস্তা, দেখেছো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর আলুও ভেজে আমি তুলে রেখেছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিয়েছি, সাথে আলুগুলোকেও দিয়েছি, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দেওয়ার পর দেখো চিকেনটা ফুটে গেছে। বিরিয়ানির জন্য মাংস আমাদের একদম রেডি। এবার দমে বসালেই বিরিয়ানি আমাদের রেডি। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ফুড কালার, যা যা লাগে আর কি। তো দেখো বন্ধুরা, বিরিয়ানির লেয়ারটা তৈরি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি বসে গেছি। তো বিরিয়ানিটা স্টিমে দেওয়ার জন্য একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। আর প্রথমেই তৈরি করেছি তেজপাতার লেয়ার, যাতে বাই চান্স যদি নিচে ধরেও লাগে তাহলে আমার যেন ভাতটা নষ্ট না হয়, তেজপাতার উপর দিয়েই যাই। তো প্রথমে দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা কিন্তু খুব সুন্দর, একদম ঝুরঝুরে হয়েছে, একদম পারফেক্ট আছে। বিরিয়ানি বলো বা রাইস বলো, ভাতটা কিন্তু আসল। ভাতটা যদি একটু নরম হয়ে যায় তাহলে পুরোপুরি খাবারটাই পুরো ঘেটে গেল। তো যাই হোক, মোটামুটি আমি এখানে 3টে থেকে 4টে লেয়ার করব। চাল মোটামুটি 1.5 কিলো মতো নিয়েছি, তো তার জন্য 3টে থেকে 4টে লেয়ার আমি করব। ফার্স্টে দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। ভাতের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তো তার জন্য এখানে হালকা করে একটু লবণ দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, মানে দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। খুব বেশি ফুড কালার আমি দিইনি, যেটুকু না হলেই নয় সেটুকুই দেব। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল, খুব বেশি দিলাম না। আর এখন দিচ্ছি হচ্ছে কেওড়া জল, জাস্ট ফ্লেভারের জন্য, যেটুকু না দিলেই নয় সেটুকুই দেব। এবার আমি দিয়ে দেব চিকেন। চিকেনটা দেওয়ার আগে একটু মিঠা আতর দেব, যেটা দিতে আমি একদম ভুলে গেছিলাম। তো আমাদের দাদাভাই আমাকে একটু মনে করিয়ে দিল। যাই হোক, মিঠা আতর খুব বেশি দেব না, যেটুকু ফ্লেভারের জন্য, না দিলেই নয়, অল্প একটুই দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমাদের বাড়ির ঘি, সেন্টটা খুব সুন্দর। আর আশা করছি বিরিয়ানিতেও ফ্লেভারটা জাস্ট দারুণ হবে, যেহেতু বাড়ির ঘি। এবার দেব হচ্ছে চিকেন। টোটাল চিকেনটা আমি একসঙ্গেই রান্না করেছি। মোটামুটি বিরিয়ানির জন্য 8 পিস থেকে 9 পিস মতো আছে, আর বাকিটা হচ্ছে এমনি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ফার্স্ট লেয়ার আমার কমপ্লিট। এখন হবে সেকেন্ড লেয়ার, পুরো সেম প্রসেসেই করব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা ভাত, তারপর একে একে একটু লবণ, একটু বিরিয়ানি মশলা, ঘি, তারপর একটু ফুড কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, বেরেস্তা, মোটামুটি ধনেপাতা, সব কিছু দিয়ে দেবো একে একে। আমি কিন্তু এখানে ডিমটা দিইনি, কারণ চিকেন বিরিয়ানি তো ডিম না দিলেও হয়,
দোকানে দেয় সে ঠিক আছে, তবে আমি এখানে ডিমটা দিইনি। ফার্স্ট লেয়ারটা চিকেন দিয়ে করেছি, এবার আলু দিয়ে দেবো, তারপর আবার চিকেন দেব। আলুটা আগেই বলেছি খুব বেশি বড় করে কাটিনি, খুব বেশি বড় করে কাটলে না ভিতরে নুন ঝালটা ঠিকঠাক ঢোকে না। খুব সুন্দর সিদ্ধও হয়েছে আলুটা। আমার তো মনে হয় দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে তৈরি করে খাওয়া অনেক বেশি ভালো। জানি সবটাই আনহেলদি, দোকানেরটাই বলো বাড়িরটাই বলো সবটাই আনহেলদি, তবে মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে বাড়িতে তৈরি করে খাওয়াটাই বেশি ভালো। হয়তো একটু সময় লাগে, তবে বাড়িতে তৈরি করলে সবাই মিলে খাওয়া যায়। দোকানে গেলে তো আমরা মানে যে কয়েকজন গেলাম খেলাম, কিন্তু বাড়িতে বানালে সেটা সবার মধ্যে ভাগ করে খাওয়া যায়, একটা আলাদা মজা, তাই না বলো? তো যাই হোক, এবার চলছে থার্ড লেয়ার, এটাও চিকেন দিয়ে করব। প্রথমে চিকেন দিয়েছি ফার্স্ট লেয়ারটা, তোমরা দেখেছো, তারপর দিয়েছি আলুর লেয়ার, এবারও দিলাম চিকেনের, 3 নম্বর হলো। খেতে কীরকম হবে জানি না, তবে সব কিছু ঠিকঠাক করে করারই চেষ্টা করছি, আশা করছি ভালো হবে। ওই বাড়িতে যে কবার বানিয়েছি ভালোই হয়েছিল, আশা করছি এবারও ভালো হবে। তো দেখা যাক, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক বন্ধুরা, বিরিয়ানির লেয়ার কিন্তু আমার প্রায় কমপ্লিট, এটা লাস্ট লেয়ার চলছে। তো আগেরগুলো যেভাবে করেছি এটাও সেম প্রসেসেই করব। বিরিয়ানি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো মনে হয় কম বেশি বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে, আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি। এবার আমি বিরিয়ানিটাকে স্টিমে বসিয়ে দিয়েছি, মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট স্টিমে রাখবো। বিরিয়ানিটা আজ আমরা খাবো কলার পাতায়, তো তোমাদের দাদাভাই আমাকে একটু সাহায্য করছে, কলা পাতাটাকে সুন্দর করে থালার সাইজে মাপ করে কেটে দিচ্ছে। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমাদের স্টিম দেওয়া হয়ে গেছে, মোটামুটি 40 মিনিট মতো স্টিম দিয়েছিলাম। এবার যে আটার লেয়ারটা দেওয়া ছিল ওটা এখন তুলে নেব, তারপর ঢাকনাটা খুলব। এই সেই বিশেষ মুহূর্ত, যখন ঢাকনাটা খোলা হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই ফ্লেভারটা জাস্ট অসাধারণ। তো দেখো, বিরিয়ানি কিন্তু আমাদের একদম রেডি। চলো এবার কেটে দেখাই কীরকম হয়েছে। দেখেছো বন্ধুরা, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে না? আর গন্ধ যা বেরিয়েছে, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, চিকেন বিরিয়ানি আমাদের একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।